হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হলাম আরও একটি নতুন ডিভাইস নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব আইটেল A60s 4 জিবি র্যাম এবং 64 জিবি রোম, যার প্রাইস ধরা হয়েছে 8,999 টাকা। এই 8,999 টাকায় কী কী থাকছে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো শুরুতেই দেখে নেওয়া যাক আসলে বক্সটির মধ্যে আপনারা কী কী পাবেন। শুরুতেই পেয়ে যাবেন একটি প্লাস্টিকের কভার এবং চার্জিং অ্যাডাপ্টার, সাথে আরও একটি রয়েছে টাইপ বির ক্যাবল। টাইপ সি হলে অনেক ভালো হইতো। এবং সাথে পেয়ে যাবেন ইয়ারফোন। অরিজিনাল একটা ইয়ারফোন পাচ্ছেন, এটা অনেক বড় একটা বিষয়, কারণ 20-30 হাজার টাকার ফোনে অনেক ব্র্যান্ডের ফোনগুলো ইয়ারফোন দেয় না, সেই ক্ষেত্রে এটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং সিম ইজেক্টর, যেটা দিয়ে খুব সহজেই আপনারা সিম ট্রে ওপেন করতে পারবেন। এই ছিল বক্স কন্টেন্ট। এই ফোনটা যারা পারচেস করবেন এই জিনিসগুলোই ফোনের সাথে পেয়ে যাবেন। এরপর যদি ফোনটির ডিজাইন এবং আউটলুক নিয়ে কথা বলি, এই ফোনটা হচ্ছে আইটেল A60-র মতো ডিজাইন হুবহুব করা হয়েছে। যদিও প্লাস্টিক বডি এবং ফ্রেম সব কিছুই হচ্ছে প্লাস্টিকের, তারপরে হ্যান্ড ফিলিং এবং হ্যান্ড গ্রিপিংটা খুব ভালোই পাইতেছিলাম এটা। যারা অল্প বাজেট রেঞ্জের 2.5D ফ্ল্যাট ফ্রেমের ফোন খুঁজতেছেন, আমি মনে করি তাদের জন্য আইটেল A60s এই ডিভাইসটা বেস্ট চয়েস হবে। কারণ 2.5D ফ্রেম বডির ফোনগুলো দেখতে অসাধারণ এবং হ্যান্ড গ্রিপিংটা খুবই ভালো পাওয়া যায়। ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির HD প্লাস IPS LCD প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন 720x1612। HD প্লাস ডিসপ্লে হলেও এর ব্রাইটনেস এবং কালার কন্ট্রাস্ট সব কিছুই আমার কাছে অ্যাকুরেটই মনে হচ্ছিল। এবং সানলাইটে একটু ব্রাইটনেসের কমতি দেখা যাচ্ছিল, তারপরেও এই প্রাইস রেঞ্জের ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে বেটারই মনে হচ্ছে। কারণ 8,990 টাকায় এর থেকে বেটার কোয়ালিটির ডিসপ্লে আমার মনে হয় না আদার্স কোনো ব্র্যান্ড প্রোভাইড করতেছে। সেক্ষেত্রে ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। এরপর যদি ফোনটির র্যাম রোম নিয়ে আলোচনা করি, এই ফোনটিতে র্যাম হিসেবে পেয়ে যাবেন 4 GB র্যাম এবং 64 GB রোম। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসোসের 9832E অক্টাকোর সিরিজের প্রসেসর। এই ফোনটাতে ফ্রি ফায়ার এবং লো রেজুলেশনের যে গেমগুলো আছে খুব ভালোভাবে রান করাইতে পারবেন, তবে হাই রেজুলেশনের গেমগুলো অতটা বেটার পারফরমেন্স পাবেন না। আর 8,999 টাকায় গেমিং পারফরমেন্সের জন্য ফোন পারচেস করবেন না। আর এই প্রাইস রেঞ্জে গেমিং সিরিজের ফোন পাওয়াও যায় না, কোনো ব্র্যান্ডেই আপনি গেমিং সিরিজের ফোন পাবেন না। তবে লো রেজুলেশনের যে গেমগুলো আছে খুব ভালোভাবে রান করাইতে পারবেন এই ডিভাইসটিতে। ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5,000 mAh বিগ ব্যাটারি। 5,000 mAh বিগ ব্যাটারি থাকার ফলে লং টাইম আপনি এই ফোনটি ব্যবহার করতে পারবেন। একদমই নিচের দিকেই পেয়ে যাবেন প্রাইমারি স্পিকার, চার্জিং পোর্ট টাইপ বি এবং মেন স্পিকার। ফোনটির রাইট সাইডে ব্যবহার করা হয়েছে ভলিউম আপ ডাউন কি এবং পাওয়ার কি। ফোনটির লেফট সাইডে ব্যবহার করা হয়েছে সিম ট্রে, যেখানে 2টি সিম প্লাস একটি মেমোরি আপনারা ব্যবহার করতে পারবেন। একদমই উপরের দিকে পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক। ফোনটিতে ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 2টি ক্যামেরা, একটি হচ্ছে 8 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আর একটি হচ্ছে ভিজিএ ক্যামেরা। সাথেই দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্ট সেটআপ। এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেল। ডে লাইটে অনেক সুন্দর সুন্দর ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন, তবে লো লাইটে ছবি ক্যাপচার করলে একটু নয়েজ থাকবে এই ফোনটাতে। এবং প্রত্যেকটা ছবির ডিটেলস এবং কালার সব কিছু আমার কাছে অ্যাকুরেটই মনে হচ্ছিল। শুধু পোর্ট্রেট মোডের বুকে ইফেক্টটা আমার কাছে একটু কমতি মনে হয়েছে। যদিও সফটওয়্যার বেস, আশা করি সফটওয়্যার দিয়ে নেক্সট আপডেটে ঠিক হয়ে যাবে। ফোনটিতে ভিডিওগ্রাফি করতে পারবেন 1080 820p 30fps-এ। এবং ফোনটিতে ইআইএস নাই। স্টেবল ভিডিও করতে চাইলে অবশ্যই ফোনটি স্টেবল রেখেই ভিডিও করতে হবে। এই ছিল এই ফোনটির ওভারঅল কনফিগারেশন। 8,999 টাকায় যদি আদার্স ব্র্যান্ড এবং এই ফোনটার কয়েকটা ভালো দিক আপনাদের মাঝে তুলে ধরি, 8,999 টাকায় কিন্তু আদার্স ব্র্যান্ডে ম্যাক্সিমাম ব্র্যান্ডই ব্যবহার করতেছে 3 জিবির সাথে 32 জিবি অথবা 64 জিবি, বাট এটার সাথে পাইতেছেন 4 জিবি র্যাম, সাথে 64 জিবি রোম এবং 5,000 mAh বিগ ব্যাটারি পাইতেছেন। এবং এই ফোনটার ডিসপ্লের কোয়ালিটিটা অনেক বেটার। ম্যাক্সিমাম ব্র্যান্ড প্রোভাইড করতেছে 1080x720, বাট এটাতে পাইতেছেন 720x1612। অবশ্যই বেটার কোয়ালিটির একটা ডিসপ্লে এবং রেজুলেশনও খুব ভালো পাইতেছেন। এরপরে যদি কয়েকটা খারাপ দিক তুলে ধরি, সেক্ষেত্রে আমার কাছে একটা খারাপ দিকই আসবে, সেটা হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট দিলে অবশ্যই বেটার হইতো এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং দিলে অনেক ভালো হইতো। কারণ 5,000 mAh ব্যাটারি 10 ওয়াটের চার্জার চার্জ তুলতে অনেক সময় লাগবে, মিনিমাম 2 থেকে 3 ঘন্টার সময় লেগে যেতে পারে এই ফোনটা ফুল চার্জ করতে।
এই ছিল ফোনটির ওভারঅল স্পেসিফিকেশন এবং ভালো দিক খারাপ দিক। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এই ভিডিওটি। আর আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।